রেশন কার্ডের নতুন নিয়ম কিন্তু জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ মার্চ মাস থেকে বদলে যাচ্ছে রেশনের নিয়ম। ব্যাপক প্রভাব পড়বে উপভোক্তাদের উপরে। জেনে নেব বিস্তারিত তথ্যগুলি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেটা জানানো হয়েছে, দেশে যে সকল গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা হলো রেশন ব্যবস্থা। কেননা এই রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে দেশের দুস্থ দরিদ্র মানুষের খাদ্য সামগ্রী কিন্তু সরবরাহ করা হয়। করোনাকালে রেশন ব্যবস্থার গুরুত্ব কতটা তা হাড়ে হাড়ে টের পেতে দেখা গিয়েছিল দেশের মানুষদের। কেননা সেই সময় যখন দেশের অধিকাংশ মানুষের বেরোজগার হয়ে পড়েন, তখন তাদের অন্নদাতা হয়ে দাঁড়ায় কিন্তু রেশন কার্ড। তবে রেশন পরিষেবা এতটা গুরুত্বপূর্ণ হলেও রেশন ব্যবস্থার মধ্য দিয়ে গরিবদের মুখে অন্ন জোটানোর কাজ চালানো হলেও বিভিন্ন সময় এই পরিষেবা নিয়ে নানান ধরনের দুর্নীতির অভিযোগ উঠতে দেখা যায়। সেই দুর্নীতি নেতা মন্ত্রী থেকে শুরু করে রেশন ডিলার প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু রয়েছে। আর এই সকল দুর্নীতিতে লাগাম টানতেই কেন্দ্রীয় সরকার নতুন নতুন নিয়ম জারি করেছে এবং করছে। কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় দুর্নীতিতে লাগাম টানতে চালু করা হয়েছে ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে দুর্নীতিতে কিছুটা হলেও লাগাম এসেছে। আর এই লাগাম যাতে আরও বেশি করে করা যায় তার জন্য নতুন নিয়ম হিসেবে জারি করা হয়েছে ই-পস ব্যবহার। গত বছর ডিসেম্বর মাসের মধ্যে এই ব্যবস্থা পুরোপুরিভাবে চালু করার নির্দেশ দেওয়া হলেও পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে এখনও তা সম্ভব হয়নি। এই ব্যবস্থা এখনও পর্যন্ত কার্যকর না হওয়ার পিছনে রাজ্য সরকারগুলির গাফিলতি দেখছে কেন্দ্র। এই পরিপ্রেক্ষিতে এবার এই প্রক্রিয়া বাস্তবায়িত না হলে ভর্তুকি আটকে দেওয়ার কথা বলা হয়েছে। আর সেই ভর্তুকি আটকে দেওয়ার কথা উঠতেই তড়িঘড়ি শুরু হয়েছে ব্যবস্থা গ্রহণ। এরই পরিপ্রেক্ষিতে আগামী মার্চ মাস থেকে ই-পস মেশিনের ব্যবহার পুরোপুরিভাবে চালু হয়ে যাবে বলে জানানো যাচ্ছে। এই ব্যবস্থার ফলে কারচুপির দিন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এমনটাও কিন্তু আশা করা হচ্ছে। কেননা ই-পস মেশিনে উপভোক্তাদের ফিঙ্গারপ্রিন্ট আপলোড থাকবে, যার ফলে যখনই উপভোক্তা রেশন দোকান থেকে রেশন সামগ্রী তুলবেন তখন সেই আপডেট সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে উপর মহলে। এছাড়াও ই-পস মেশিনে কত পরিমাণ খাদ্য সামগ্রী রেশন ডিলারের কাছে মজুদ রয়েছে, কত পরিমাণ খাদ্য সামগ্রী বিক্রি হলো, কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন, সব তথ্য খুঁটিনাটিভাবে রেশন ডিলারের কাছে থাকার পাশাপাশি তার উপর মহলের কাছেও কিন্তু এই তথ্যটা থাকবে। এই জন্যই কিন্তু ই-পস মেশিনের যে ব্যবহার সেটা পয়লা মার্চের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে কার্যকর না হলে ভর্তুকির টাকাটা কিন্তু আটকে দেওয়া হবে, যার ফলে সমস্যায় পড়তে পারে রেশন ডিলার সহ সাধারণ মানুষ। তো আজকের ভিডিওর আপডেটটি এই ছোট্ট একটি আপডেট ছিল। আশা করি আপনাদের কাছে অনেকটাই ইনফরমেটিভ হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।